হ্যালো এভরিওয়ান। তো এটা অনেক দিন আগেকার একটা ভিডিও, রান্নার ভিডিও। আমি ভয়েস দিতে ভুলে গেছিলাম, এডিট করতে ভুলে গেছিলাম, আজকে পেলাম তাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে একটা ইলিশ মাছ দেখাচ্ছি, দেখো এই ইলিশ মাছটা দিয়ে আমি করব আজকে পাতুরি। দেখো ইলিশ মাছটা ভালো করে আমি কেটে নিয়েছি গাদা পেটি করে। যেহেতু এই ডিমটা পাতুরি করব আমি, এবার পাতুরিতে দিলে সেদ্ধ হবে না, ভালো করে নরম নরম একটা ভাব থাকে, ওই জন্য আমি দিলাম না, শুধু গাদাটা নিয়ে নিলাম। এবারে দেখো এর মধ্যে আমি লবণ অ্যাড করে দিচ্ছি, আর এর মধ্যে কিন্তু হলুদ অ্যাড করে দেবো। মশলা তেমন কিছুই যাবে না, শুধু কাঁচা লঙ্কা যাবে, জিরে যাবে, ধনে যাবে, আর গোলমরিচের গুঁড়ো যাবে, সঙ্গে কাঁচা তেল। এরকমভাবে তোমরা একবার ট্রাই করে বাড়িতে, দারুণ লাগবে, ঠিক আছে? তো চলো এবার ভালো করে আমি দেখবে মেখে নেব। কাঁচা সর্ষের তেলটা মাস্ট দিতেই হবে, তার সাথে কাঁচা লঙ্কা, একটা গোটা করে কাঁচা লঙ্কা ওর ভিতরে দিয়ে দিতে হবে, তার সাথে কুমড়ো পাতা নিতে হবে। আমি কিন্তু কুমড়ো পাতায় পাতুরিটা করব। দেখো আমি এখানে ধুয়ে নিয়েছি কুমড়ো পাতাটা ভালো করে। এরপরে একটা থালার মধ্যে কুমড়ো পাতাটা নিয়ে তার মধ্যে এক এক পিস মাছ, একটু মশলা দিয়ে দেবো। আমাকে হেল্প করছিল আমার দিদি। তো চলো দিয়ে দিলাম। এবার ভালো করে দেখো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তার উপর একটু হালকা একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ভালো করে আমি এটাকে মুড়িয়ে সুতো দিয়ে পেঁচিয়ে নেব, এটাকে বেঁধে নেব যেটাকে বলে। এরকম করে করে সবগুলো আমি করে নিয়েছি। এবার এটা কিন্তু সর্ষের তেলেই ভাজতে হবে। আমি ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এটা কিন্তু জোরে জোরে ভাজলে লো ফ্লেমে ভাজতে হবে, একদম লো ফ্লেমে, নাহলে ভিতরের মাছটা সেদ্ধ হবে না। একটু লো ফ্লেমে দিয়ে ভাজতে হবে। খেতে দারুণ হয়েছিল, তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট করো। টাটা।